আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই পাঁচমিশালি শাক খেতে সবাই পছন্দ করেন আমার জানা মতে। 2-4 জন হয়তো পছন্দ করেন না। তো এই পাঁচমিশালি শাক কীভাবে ঝরঝরে গায়ের রং সবুজ রেখেই রান্না করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিন কিভাবে আমি এই শাক গায়ের রং সবুজ রেখেই ঝরঝরে করে রান্না করি। প্রথমে আমি এই শাকগুলো খুব সুন্দর করে 3 থেকে 4 বার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। নিয়ে একটি পানি ঝরা ঝাঁকাতে তুলে নিয়েছি। যখন শাকের সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে বা পড়ে গেছে, তখন আমি এই শাকগুলো একটি শুকনো কড়াইয়ে তুলে নিয়েছি। কড়াইয়ে শাক সম্পূর্ণ দেওয়ার পর আমি 8 থেকে 10টি কাঁচামরিচ এই শাকে দিয়েছি। এখন আমি মিডিয়াম তাপে এই শাকগুলো রান্না করব। এই শাক রান্না করার সময় আমি এই শাকগুলো ঢেকে দিব না ঢেকে এই শাকগুলো সম্পূর্ণ সিদ্ধ করে নেব। আর এখন আমি কোনো লবণ দিব না। শাক রান্নার শুরুতেই পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দেখবেন অতিরিক্ত পানি বের হয় শাক থেকে। তখন শাকটা অনেক নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো আমি প্রথমে শাকে লবণ দিব না। যে কোনো শাক রান্না করার সময় শাকে প্রথমে লবণ দিলে অতিরিক্ত পানি বের হয়। এই পানি বের হওয়ার ফলে শাকটা অনেকটা নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আর শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন লবণ দেব। আমি আমার শাকের পরিমাণ মতো লবণ দিয়েছি। আর আপনারা যখন শাক রান্না করবেন আপনাদের শাকের পরিমাণ মতো আপনারা লবণ শাকে দিবেন। এখন লবণগুলো শাকের সাথে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। দেখেন আমার শাকগুলো এখনও সবুজ হয়ে আছে আর ঝরঝর করছে। কত সুন্দর, দেখতেই খেতে ইচ্ছে হচ্ছে। আর এই শাকগুলো খেতে অনেক মজা হয়। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। আর আমার শাক থেকে দেখেন অতিরিক্ত পানি বের হয়নি, খুব অল্প পানি বের হয়েছে। যা এই পানিতেই আমার শাকগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। শাক রান্নার সময় খুব সাবধানে শাক নাড়াচাড়া করতে হয়, তাছাড়া শাকগুলো ভেঙে যাবে এবং গলে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখেন আমার শাক থেকে পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং শাকগুলোও দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখেন আপনাদেরকে হাত দিয়ে টিপে দেখাচ্ছি আমার শাকগুলো কত সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই যে আমার শাকগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, সুন্দর। এখন শাকগুলো তুলে নেব। নিয়ে দেখেন আমি কীভাবে রান্না করছি। আপনারা সম্পূর্ণ টিপস ফলো করেন এবং দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা, তাহলে এভাবে আমার মতো পারফেক্টভাবে শাক রান্না করতে পারবেন। আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার সম্পূর্ণ শাক তুলে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নেব। আমি এই শুকনা মরিচ দিয়ে শাক খেতে পছন্দ করি। তো আপনারা যদি কাঁচা মরিচ দিয়ে খেতে চান তাহলে কাঁচা মরিচ আপনারা খেতে পারেন। তো শুকনা মরিচ দিয়ে এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে। আর শাক রান্নার সময় আপনারা অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করবেন না, সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেল দিয়ে শাক রান্না করলে একটা এক্সট্রা স্বাদ লাগে বা অনেক খেতে ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো রসুন কুচি নিয়েছি। রসুন কুচি যখন ভাজা হয়ে যাবে বা লাল হবে তখন আমি এই তুলে নেওয়া শাক এই রসুন কুচির মধ্যে দিব। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে রসুন কুচি এবং তেলের মধ্যে মিশিয়ে নেব। আর শাকের মধ্যে যেটুকু পরিমাণ পানি আছে ওইগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে, শাক আর কড়াইয়ের সাথে লেগে যাবে না, আর খেতেও হবে মাশাআল্লাহ অনেক সুস্বাদু। এভাবে আপনারা শাক রান্না করবেন, দেখবেন পরিবারের সকল সদস্য ছোট বড় সকলেই খুব পছন্দ সহকারে, রুচি সহকারে খাবে এবং আপনার কাছ থেকে আবার শাক রান্না করে খেতে চাইবে। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব সম্পূর্ণ করবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার শাক রান্না হয়ে গেছে, এখন শাকগুলো তুলে নেব। আল্লাহ হাফেজ।